দোসরা ফেব্রুয়ারি গরুই পশ্চিমপাড়া সুনামধন্য সরস্বতী পূজা কমিটি এই বছর 30তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের বিশেষ আকর্ষণ ছিল জোড়া প্রতিমা। সেই উপলক্ষে এবছর তাদের থিম হলো সেফ ট্রিজ সেফ বার্ডস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন গরুই নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রী সুভাষ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনু বেরা, সৌম্যজিৎ মৈনান, গৌতম কুমার, সৌম্যদীপ নন্দী, সন্দীপ বেরা, রাজেশ বণিক, সুবীর দেব, সুদীপ মৈনান, সনদ ঘোষ, শুভেন্দু পাত্র, অভিনাশ সাউ, আমিরদীপ সাউ, সুবন নন্দী, সুনীল পণ্ডিত, কৌশিক ঘোষ, তন্ময় পাত্র, সুপ্রদীপ বেরা, চিন্টু দাস, শুভম দেব, রাজা কুমার, সুরজিৎ সাহা এবং আকাশ দাস সহ অন্যান্যরা। চলুন দেখে নেব বিস্তারিত। যারা আমরা বিশেষ করে শহর অঞ্চলে থাকি তাদের খুব অসুবিধা কষ্ট। এরা যে একটা সুন্দর একটা পরিবেশ এখানে তুলে ধরেছে, পাখির থিম দেখুন, এর জন্য তারা সত্যি প্রশংসনীয়। সোনু এবং সকল সদস্যবৃন্দকে এই গরুই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান ফার্স্ট পাইলেন প্রত্যেকটি প্রতিবেশীকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আমি বিগত দিনে আমার নতুন ছবি জল্লাদ দ্য ওয়ারিয়ার্সের যে ছবি আমার 4 এপ্রিল রিলিজ হতে চলেছে ঈদের ঠিক পরে, বুঝতেই পারছেন যে আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আজকে আরেকটা প্রোগ্রাম ছিল সেটা ছেড়ে দিয়েছি, সেটা 6টার সময় ছিল কাশীপুর বেলগাছি উন্নয়ন পরিষদ, সেটা যাইনি আমি। সেখানে অতীনদা ছিলেন, সবাই আমায় যেতে বলছেন, বারবার ফোন আসছে, ডেপুটি মেয়র অতীন ঘোষ। আমি যাইনি। কেন যাইনি? তার কারণ হচ্ছে আমি লিমিটেড প্রোগ্রাম করছি। আমি প্রোগ্রাম প্রচুর আসছে আমার হোয়াটসঅ্যাপে, আমি তার মধ্যে বেছে নিয়ে যে আমার খুব কাছে, যে আমার খুব অন্তরে, তার প্রোগ্রামে আসছি। সুভাষদাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। এই ভালোবাসার জন্যই গরিব পশ্চিমপাড়ার প্রত্যেকটি অধিবাসীবৃন্দকে আমি ভালোবাসতে পেরেছি। আমার একটা সবচেয়ে আনন্দের জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা এই গরিব পশ্চিমপাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান। এটা ফার্স্ট বাই লাইনে যে পুজোটার উদ্বোধনে আমি এসেছি। আমি এসে খুব একটা মনোমুগ্ধকর পরিস্থিতি উপলক্ষ করলাম। যে উপলক্ষে আমি এসেছি সেটা সত্যি যদি আমি না বলি তাহলে কম বলা হবে। এই যে পাখির খাঁচা থেকে আরম্ভ করে গাছ গাছালি থেকে ভরা, তার মধ্যে যে পাখির বাসা হয়, পাখিরা বাসা করে, এবং এই বসন্তকাল আসছে, কোকিলের ডাক, সেই জন্য আমি গর্বিত। এবং প্রত্যেকটি শিশু যারা এখানে আছে, যারা এই কর্মকাণ্ডের সঙ্গে, সুন্দর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে বলবো এই রকমভাবে তোমরা এগিয়ে চলো আগামী দিনের লক্ষ্যে। এবং নিজেরা যেমন পড়াশুনো করে নিজেদের উজ্জীবিত করবে, 10-এর 1জন হবে, তেমন 10-এর 1জন করে একটা নতুন জিনিস আমাদের এই বাংলা তথা ভারতবর্ষকে তোমাদের দিতে হবে। সেটা এই রকম কোনো কাজের মাধ্যমে, সেটা সরস্বতী পুজো হতে পারে, সেটা দুর্গা পুজো হতে পারে, সেটা লক্ষ্মী পুজো হতে পারে, সেটা যে কোনো উৎসব হতে পারে, তার মাধ্যমে। আমি আর কিছু বলবো না। আমার জল্লাদ দ্য ওয়ারিয়ার্সের বাবুলাল গানটা আপনারা শুনেছেন। এই গানটা অলরেডি অনেক ভিউয়ার, ফ্যান ফলোয়ার প্রচুর। আমার ফ্যান ফলোয়ার্স এমনি আছে। এবং সুভাষদা বলছে, আমি আসার সঙ্গে সঙ্গে তোমার এই গানটা আমি চালিয়েছিলাম কিছুক্ষণ আগে, বলো গানটা চালাও এবং চালাবে, সব জায়গায় যখনই দরকার হবে চালাবে। এবং সত্যিই খুব, আমি আমার নিজের ছবি বলে বলছি না, নিজে অভিনয় করেছি বলে বলছি না, এই ছবির গানটা সত্যিই মনোমুগ্ধকর। এখানে ইন্দ্রাক্ষী যে ডান্সার, সেই গীতা LLB থেকে আরম্ভ করে নতুন কিছু হিন্দি সিরিয়ালে কাজ করছে, চুটিয়ে কাজ করছে। এবং তার সাথে আজকেও আমার কথা হয়েছে। আমি আরেকটা শুভ খবর জানিয়ে যাই আপনাদের প্রত্যেককে, এটা আমি সুভাষদার পক্ষ থেকে গরুই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের প্রত্যেককে আমি জানিয়ে যাচ্ছি, আমি ভগবানের অশেষ কৃপা, ঈশ্বরের আশীর্বাদ, সুভাষদার এবং এখানকার প্রত্যেকটি জনগণের, প্রতিবেশী, তার বাবা মা, প্রত্যেকটি শ্রদ্ধা মানুষজন আছেন,
শ্রদ্ধেয় ব্যক্তিগণের আশীর্বাদে আমি বাংলার সেরা অভিনেতার সম্মান পেতে চলেছি আগামী 9 ফেব্রুয়ারি আপনাদের জানিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। করাই হলো কর্ম, মানুষকে ভালোবাসাই হলো ধর্ম, এর থেকে আর বড় ধর্ম নেই। স্বামী বিবেকানন্দ বলে গেছে, জীবে প্রেম করে যে জন সে জন সে বিষে ঈশ্বর। আর আমরা এমন একটা জায়গায় বসবাস করি, কলকাতার লাগোয়া, যেখানে আমরা 3 জন মহাপুরুষকে পেয়েছি। একজন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হচ্ছে বীর সন্ন্যাস স্বামী বিবেকানন্দ, আর একজন হচ্ছে আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। পৃথিবীতে আর কোন শহরে এরকম 3 জন ব্যক্তি জন্মগ্রহণ করেছে আমার অন্তত জানা নেই। আমরা এই কারণেই গর্বিত যে এইরকম একজন পুরুষের যারা যেখানে জন্মগ্রহণ তার পাশেই বা আমরা বসবাস করছি, যারা বারবার বলে গেছে যে পেটে যদি ভাত না থাকে ধর্ম দিয়ে কিছু হবে না, আগে পেটে ভাত চাই। তাই আমরা আজকের বিশেষ দিনে বার্তা দেবো যে ধর্ম যার যার, উৎসব সবার, যে পেটে ভাত তারপরে হচ্ছে ধর্ম। স্বামী বিবেকানন্দ বলেছে যে গীতা পড়ার থেকে আগে মাঠে ফুটবল খেলা ভালো, কারণ ফুটবল খেলে সমস্ত শরীরটা একটা চর্চা হয়। অতএব আজকের এই বিশেষ দিনে আমার এই বার্তা থাকলো, সনাতন ধর্ম বা আরও যে ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি সম্মান করি, শ্রদ্ধা জানাই। সবার ওপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই। এবং আরেকবার বলবো, মানুষের সেবা করাই হলো কর্ম, মানুষকে ভালোবাসাই হলো ধর্ম। গড়ই পশ্চিমপাড়া প্রত্যেকটি মানুষের এটাই গতি। আপনার নাম? আমার নাম সুভাষ পাল। আজকে এই সুন্দর একটা মনোরম অনুষ্ঠানে বাচ্চারা যেভাবে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে সরস্বতী পুজো, সেটার জন্য আমি খুব আপ্লুত। এবং এই গরিব পশ্চিমপাড়ার নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান তো দিনের পর দিন তাদের সাক্ষী হিসাবে কাজ করে চলেছে প্রতিটা মানুষের জন্য, এবং এবারও দেখিয়ে দিল যে গরিব পশ্চিমপাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান ফার্স্ট বাইলেন এর প্রতিবেশী বাচ্চারা, সোনু এবং আরও যারা সদস্য রয়েছেন, তারা প্রত্যেকে মিলে যে এত সুন্দর একটা কাজ করতে পারে, এই কাজ করে যে নজির রাখতে পারে মানুষের কাছে, সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এই জন্য আমি গর্বিত নিজে একজন ফিল্ম অ্যাক্টর হিসেবে, কেননা ক্রিয়েটিভ জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই পৃথিবীতে ক্রিয়েশন না থাকলে কোনো কিছু সৃষ্টি হয় না, ক্রিয়েশন ছাড়া কোনো কিছু হয় না। ক্রিয়েটিভিটি মেন্টালিটি সবসময় যেন আপামর জনগণের মধ্যে বিস্তার লাভ করে, এবং সেই বিস্তার লাভ করার জন্যই মনে হয় আজকে গরিব পশ্চিম নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানে ছোটো ছোটো বাচ্চারা এবং তৎসহ যে সমস্ত বড় সদস্যবৃন্দ রয়েছেন, তারাই সাহায্য করে এত সুন্দর একটা মনোরম পরিবেশের সৃষ্টি করতে পেরেছে। এর জন্য আমি তাদেরকে জানাই কুর্নিশ এবং ধন্যবাদ। যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে, পরিবেশ রক্ষা না করলে পৃথিবীতে কিচ্ছু থাকবে না, সব হারিয়ে যাবে। পরিবেশের ভারসাম্য হারিয়ে গেছে অলরেডি। পরিবেশের ভারসাম্য হারিয়ে গেছে বলে আজকে চড়াই পাখির ডাক শোনা যায় না, তাদের কিচিরমিচির ডাক শোনা যায় না, এবং অনেক কিছু অবলুপ্ত, ব্যাঙ অবলুপ্ত হয়ে গেছে। আপনারা জানেন ব্যাঙ মশা খায়, সুতরাং মশার আধিক্য বেড়ে গেছে। এইরকমভাবে আস্তে আস্তে আমাদের যে নেচারটা হারিয়ে যাচ্ছে। এই নেচারটা যাতে না হয় তার জন্যই কিন্তু এই একটা পরিবেশের ওপর ভিত্তি করে এই এত সুন্দর একটা কর্মকাণ্ড এরা করেছে। এই জন্য সত্যিই এদেরকে আবার সাধুবাদ জানাই। দমদম ক্যান্টনমেন্ট থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।